গ্রিসের পোল্যান্ডে এক তরুণীকে ধর্ষণ ও হত্যা দেয় বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড। গত বছরের জুন মাসে গ্রিসের কস দ্বীপে অপহরণের পর ধর্ষণ ও হত্যার শিকার হন পুলিশ তরুণী আন্তানাসিও রুবিস্কো। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি যুবক সালাউদ্দিনকে গ্রেপ্তার করে তদন্ত শেষে গত সোমবার আনুষ্ঠানিকভাবে মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। জানা যায়, কসদ্বীপের একটি হোটেলে কাজ করতেন আনান আস্তেও। ২০২৩ সালের ১২ই জুন কাজ শেষ হওয়ার পর নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পরের দিন তার ছেলে বন্ধু, যিনি একই হোটেলে কাজ করতেন, বিষয়টি পুলিশকে জানান। ঘটনার ৬ দিন পর আনান আস্তেওর লাশ খুঁজে পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনান আস্তেও দক্ষিণ এশীয় কিছু কর্মীর সঙ্গে কেনাকাটা ও আড্ডা দিচ্ছেন, যাদের মধ্যে সালাউদ্দিনও ছিলেন। পরে আনান আস্তেওকে সালাউদ্দিন স্কুটারে চড়ে তার বাসায় যেতে দেখা যায়। এই ভিডিওতেই আনান আস্তেওকে শেষবার জীবিত অবস্থায় দেখা যায়। এ মামলার তদন্তকারী ডেভিড বুর্জাকি জানান, সালাউদ্দিন ইতালি যাওয়ার জন্য একটি বিমানের টিকিট কিনেছিলেন এবং দ্বীপ ছাড়ার পরিকল্পনাও করেছিলেন। তিনি আরও বলেন, তিনি সালাউদ্দিন গুগলে টাইপ করেছিলেন মৃতদেহ কিভাবে লুকানো যায়, আঙ্গুলের ছাপ কিভাবে মোছা যায় এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার উপায় তিনি খুঁজছিলেন।